আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের আমার বইয়ের 121 নম্বর পেজ থেকে সমাধান শুরু করব। তোমরা 21 নম্বর পেজে দেখো শিখন পরামর্শে কি বলেছে। শিক্ষার্থীরা শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লিখবে। এখানে কিছু ছবি আছে, তার পাশে বর্ণ আছে, শব্দ আছে। সেখান থেকে প্রতিটা শব্দ থেকে একটা একটা বর্ণ নিয়ে আর একটা নতুন শব্দ তৈরি করতে বলেছে। দেখো একটা করে দিয়েছে। দেখো বাটি, শাড়ি, তার থেকে বা নিয়েছে আর ডয়ের শূন্য রয়ে হস্য নিয়েছে, তাহলে কি হয়েছে? বাড়ি। তাহলে পরেরটা আমাদেরকে করতে হবে। কি আছে? চয়াকার কয়াকার চাকা, লয়াকার ঠয় হস্যইকার লাঠি। তাহলে কি নিব আমরা? এখান থেকে ক নিব, এখান থেকে ঠয় হস্যইকার নিব। তাহলে আমাদের কি হবে? কয়াকার ঠয় হস্যইকার কাঠি। চশমা আছে আর ঘটি আছে, তাহলে চ আর ঘটির থেকে টয় হস্যই চটি। আচ্ছা, ছবি আছে আর কি আছে? চিল আছে। তাহলে আমরা এখান থেকে কি নেব? বয় হস্যইকার থেকে বি নেব আর ল নেব। ঠিক আছে। তারপরে কি আছে? ঢাক আছে আর ঢাল আছে। তাহলে কি নেব? ঢাকের থেকে ক নিব আর ঢালের থেকে ল নিব। তাহলে কি হবে? কল। আচ্ছা, এখানে কি আছে? বগ আছে আর আছে গাড়ি আছে। তাহলে এখানে পকেট থেকে ক নিব আর এখান থেকে ডয় শূন্য রয় হস্যই নিব। তাহলে কি হবে? করি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি আছে? ময়াকার আছে মাছি আর কাঠ আছে। তাহলে কি নেব? বলো। ময়াকার মা নেব আর ঠ নিব। তাহলে কি হয়ে যাবে? মাঠ। আচ্ছা, তারপরে বলছে বয়াকার লয়াকার বালা আর চ টয় হস্যইকার চটি। তাহলে কি নেব? বয়াকার বা নিয়ে নেব আর টয় হস্যইকার হস্যই বাটি হয়ে যাবে। ঠিক আছে। তোমরা এইভাবে তাহলে শব্দ করে এগুলা লিখে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 122 নম্বর পেজ। 122 নম্বর পেজে কি বলেছে? লার্নিং টিপসে স্টুডেন্টস উইল আইডেন্টিফাই ডিফারেন্ট কালার্স ফ্রম ডিফারেন্ট অবজেক্টস। বলছে তোমরা সবাই ছাত্রছাত্রীরা যে বিভিন্ন রকম বস্তু থেকে বিভিন্ন রকম যে রং হয় সেগুলো বলেছে। ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখে নিই কী কী রং আছে। দেখো আপেল, আপেলের কি রং হয়? লাল। দেখো রেড, রেডের রেড মানে লাল। তাহলে ইংরেজিটা কি? RED, রেড মানে লাল। আচ্ছা, তারপরে দেখো কি আছে? এটা একটা তারার ছবি, স্টার। আর এটা কি ছবি? রংটা কি আছে? সাদা। সাদার ইংরাজি হোয়াইট, WHITE, হোয়াইট। তারপরে কি আছে? পাতার রং, পাতার রং কি হয়? সবুজ। দেখো সবুজের ইংরাজি গ্রিন, GREEN। তারপরে কিসের ছবি? বেগুনের, বেগুনের রং কি হয়? বেগুনি। তাই বেগুনের ইংরেজি কি? ভায়োলেট, VIOLET। তারপর এটা কি? একটা আকাশের ছবি, মেঘ আছে দেখা যাচ্ছে। কি রং? নীল রং। নীল ইংরাজি কি? ব্লু, BLUE। তারপরে কিসের ছবি? একটা কমলা লেবু, কমলা লেবু রং কি হয়? কমলা। কমলা ইংরাজি কি? অরেঞ্জ, ORANG, অরেঞ্জ। তারপরে দেখো পদ্ম ফুলের ছবি আছে। পদ্ম ফুলের কি রং আছে? গোলাপি। গোলাপির ইংরাজি পিঙ্ক, PINK, পিঙ্ক। তারপরে কিসের ছবি রয়েছে? কলা। কলার কি রং হয়? হলুদ। হলুদের ইংরাজি ইয়েলো, YELLOW, ইয়েলো। তারপরে দেখো কাকের ছবি রয়েছে। কাকের গায়ের রং কি হয়? কালো। কালো ইংরাজি ব্ল্যাক, BLACK। দেখো তারপরে ছবি রয়েছে, একটা কাঠের ছবি রয়েছে, টুকরো একটা কাঠ। কাঠের রংটা কি? যে বাদামি কালার। বাদামি কালার ইংরাজি কি? ব্রাউন, BROWN, ব্রাউন। ঠিক আছে। তোমরা এইভাবে বিভিন্ন ছবি দেখে বিভিন্ন রঙের নামগুলো পড়ে নেবে। চলো তারপরের পেজে যাই।
পরের পেজ 123 নম্বর পেজ। 123 নম্বর পেজে বলেছে লার্নিং টিপসে স্টুডেন্টস উইল কালার দ্য অবজেক্টস। বলছে এই ছবিগুলো যে দেয়া আছে তাতে রং করতে বলেছে। আগের পেজগুলোতে কি ছবি ছিল, বলেছিল কি যে তোমাদের নিজেদের মতো রং করতে, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে কোথায় কী রং করতে হবে, ঠিক আছে? সেই অনুপাতে কিন্তু আমাদের রং করতে হবে অনুযায়ী, ঠিক আছে? দেখো বলছে এ ব্ল্যাকবোর্ড, তার মানে কি ব্ল্যাকবোর্ডের রং কী হবে? কালো হবে, ঠিক আছে? ব্ল্যাকবোর্ডের রং কালো হবে। এ গ্রিন ট্রি, মানে একটা সবুজ গাছ, মানে এই গাছের রং কী হবে? সবুজ। আচ্ছা এ ব্লু বেলুন, বলেছি একটি বলেছি, কিন্তু এখানে দুটো বেলুন আছে, কিন্তু আমরা দুটোতেই রং দিব। কি বলেছি? নীল রং দিতে বলেছে। ব্লু মানে নীল, ঠিক আছে? আচ্ছা তা বলছে এ ইয়েলো ফ্লাওয়ার, একটি হলুদ ফুল, তাহলে আমাদের ফুলে কি রং দিতে হবে? হলুদ রং দিতে হবে। বলেছে এ ব্রাউন টেবিল, একটি বাদামি রঙের টেবিল, তাহলে আমাদের এখানে বাদামি কালার দিতে হবে, ঠিক আছে? তোমরা এইভাবে এই রঙগুলো দিয়েই কিন্তু পুরোটা ভরে নেবে, ঠিক আছে? অন্য রং দিয়ে কিন্তু ভরবে না। সবাই ধীরে ধীরে সময় নিয়ে এই রঙগুলো দিয়ে পুরোটা ভরে নেবে, ঠিক আছে? চলো পরের পেজে যাই। পরের পেজ 124। 124 নম্বর পেজে কি বলেছে? শিক্ষার্থীরা বর্ণ ঠিকভাবে সাজিয়ে অর্থযুক্ত শব্দ গঠন করবে এবং বস্তুগুলিকে চিনবে। আচ্ছা এখানে এলোমেলোভাবে শব্দ দেওয়া আছে, আমাদেরকে সেগুলোকে ঠিক করে লিখতে বলেছে। একটা করে দিয়েছে বর্গের জো আছে, সেটাকে কি হবে? আ বর্গের জো আজ। তারপরে কি আছে? ট আর উ, তাহলে এটা কি হয়ে যাবে? উ ট, উঠ হয়ে যাবে। তারপরে কি আছে? কয়াকার আর কয়েকার, তাহলে কি হয়ে যাবে? কেকা, কয়েকার কয়েকা, ঠিক আছে? তারপরে কি আছে? দন্তের ন পয়াকার দন্তের সই ওকার, কি হবে? সোপান, দন্তের সই ওকার পয় আকার দন্তের ন, ঠিক আছে? তারপরে অন্ত্যেস্ত পয়াকার রয় আকার, কি হবে? পায়রা, ঠিকভাবে লিখলে পায়রা, ঠিক আছে? তারপরে দেখো রয় শূন্য র খ আছে, কি হয়ে যাবে? খড়। হস্যই খ আছে, কি হয়ে যাবে? খ হস্যই খই। তারপরে কি আছে? রয়াকার খ, তাহলে কি হবে? খ রয়াকার। তারপরে ক আছে ঢয়াকার দন্তন্য আকার, কি হবে? ঢাকনা, ঢয় আকার ক দন্তের নয় আকার, ঢাকনা। তারপরে কি আছে? লয় হস্যইকার ম ডয়াকার, তাহলে কি হবে? ডালিম, ডয়াকার লয় হস্যইকার ম। তারপরের লাইন করি, কি আছে? ল ডয়াকার, তাহলে ডয় আকার ল, ডাল। তারপরে কি আছে? ল বর্গের জো, তাহলে কি হবে? বর্গের জো ল, জল। তারপরে বর্গের জো বয়াকার, তাহলে আমরা লিখব বয়াকার বর্গের জো বাজ। তারপরে কি হবে? ল তয়াকার চয়াকার, তাহলে কি হবে? চালতা, চয়াকার ল তয়াকার। তারপরে কি আছে? তালবস্য আকার দীর্ঘই দন্তের ন, তাহলে এটা হয়ে যাবে ঈশান, ই তালবস্য আকার দন্তের ন। তারপরে কি বলেছে? ল তয় হস্যইকার, তাহলে তয় হস্যইকার ল, তিল। তারপরে দন্তেশ্বই হস্যই তয় হস্যই, তাহলে উল্টে দিলে তয় হস্যইকার দন্তেশ্বই হস্যইকার, তিসি। তারপরে কি আছে? কু আর খু, তাহলে কি হবে? খুকু। তারপরে কি আছে? মধ্যাহ্ন পয়াকার কয়রিকার, তাহলে কৃপান, কয়রিকার পয়াকার মধ্যাহ্ন। তারপরে কয়াকার দন্তেন্য দয়কার, কি হয়ে যাবে? হ্যাঁ দকান, দয়কার কয়াকার দন্তেন্য। তাহলে তোমরা সবাই এইভাবে লিখে নেবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 125 নম্বর পেজ। 125 নম্বর পেজে কি বলেছে লার্নিং টিপসে? স্টুডেন্টস উইল সি দ্য অবজেক্টস অ্যান্ড রাইট নেমস অফ দ্য কালার্স, নো অ্যাবাউট মোর অবজেক্ট অফ দ্য সেম কালার। বলেছে এখানে কিছু ছবি দেওয়া আছে, সেখানে রঙগুলো লিখতে বলেছে,
ঠিক আছে। আচ্ছা, আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি এখানে? আকাশের ছবি না, আকাশের রং কি হয়? নীল। তাহলে দ্য স্কাই ইজ ব্লু। বি আছে, তাহলে আমরা বাকিটা লিখে নেব, BLUE, ব্লু বানান, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিসের ছবি আছে? গোলাপের ছবি। গোলাপের রং কি হয়? লাল। তাহলে রোজ ইজ রেড, RED। আচ্ছা, তারপরে চকের ছবি। চকের কি রং হয়? সাদা। তাহলে চক ইজ হোয়াইট, W আছে, বাকিটা লিখে নেব HITE, হোয়াইট। আচ্ছা, বেগুন। বেগুনের ইংরেজি কি হয়? বেগুনি। তাহলে ব্রিঞ্জল ইজ কি? ভায়োলেট, VIOLET। আচ্ছা, কিসের ছবি? ঘাসের ছবি। ঘাসের রং সবুজ। সবুজ ইংরেজি কি? গ্রিন। তাহলে গ্রাস ইজ গ্রিন, ঠিক আছে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে 126 নম্বর পেজ। আর এই পেজটা হচ্ছে আমার বইয়ের আমাদের শেষ পেজ। আমরা এখানেই আজকে আমার বই শেষ করব, প্রথম পর্ব, ঠিক আছে। কি বলেছে শিখন পরামর্শে? যে ফাঁকা জায়গায় ছবি দেখে শব্দ লিখবে, তারপর পাশাপাশি দুটি শব্দ থেকে তৃতীয় শব্দ তৈরি করবে। আচ্ছা, এখানে বলেছে ফাঁকা জায়গায় প্রথমে শব্দ লিখতে, তারপরে শব্দ তৈরি করতে। একটা করে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি করেছে? শাক আর মাথা, তাহলে ক আর থয়াকার নিয়ে হয়েছে কথা। তাহলে আচ্ছা, প্রথমে তাহলে আমাদের এখানে কিসের ছবি? এটা আমাদের বাঁশের ছবি। তাহলে আমরা লিখে দিই প্রথমে বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ। তাহলে আমরা কি নেব? এখান থেকে বয় চন্দ্রবিন্দু আকার নিব, এখান থেকে কয়াকার নিব, তাহলে কি হবে? বাঁকা। জবা, আর এটা কিসের ছবি? টিয়া, ঠিক আছে। তাহলে আমরা কি নেব? জবার থেকে বয়াকার আর টিয়ার থেকে টয় হস্যইকার, তাহলে কি হয়ে যাবে? বাটি। তারপরে কিসের ছবি? এটা কিসের ছবি? আম। তাহলে আমরা এখানে কি নেব? এখান থেকে আম থেকে ম নিব, আর গজা থেকে বর্গের জয় আকার নিব, মজা। বা এখান থেকে ম আর গ নিলেও কিন্তু কি হবে? মগ। যে কোনো তোমরা একটা লিখে নেবে। তারপরে কিসের ছবি রয়েছে? এটা উল। আর এখানে কি আছে? টগর। তাহলে কি নেব? উ হস্যৌ আর ট, তাহলে কি হয়ে যাবে? উট। আচ্ছা, এটা কিসের ছবি? এটা হচ্ছে পাহাড়ের ছবি। আর এটা হচ্ছে কি? কাশফুলের ছবি। কয়াকার তালবস্য, তাহলে কি নেব? পয়াকার পা নিব আর কয়াকার কা নিব, পাকা, ঠিক আছে। তারপরে কি আছে? সাপের ছবি। তাহলে দন্তেশ্বয় আকার প। আর এটা কিসের ছবি? সবজি। দেখো বিভিন্ন রকম সবজি রয়েছে না ঝুড়িতে, তাহলে সবজি। তাহলে এখানে কি হয়েছে? দেখো দন্তেশ্বয় আকার সা লিয়েছে, আর বর্গের হস্যইকার জি, সাজি। এটা কিসের ছবি? বাটি। আর এটা কিসের ছবি? জানালা। তাহলে বাটির থেকে বয়াকার নিয়েছে আর জানালার থেকে লয়াকার নিয়েছে, হয়ে কি হলো? বালা, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে এগুলো লিখে দিবে, দিয়ে ভালো করে লিখবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। আজ এখানেই শেষ করলাম, পরে আবার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।